হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটু সকালের ভিডিও শেয়ার করি। এই যে আমার বড় বোন, আসলে মানুষ কিন্তু অনেক কিছু দেখিয়ে ভাইরাল হতে চায়, কিন্তু আমি কখনো চাইনি। তারপরও আজকে সকালে আমার ঘুমের থেকে উঠে আমার বড় বোনকে দেখালাম, সে কিন্তু অসুস্থ, হাঁটতেও পারে না, চোখেও দেখে না। এরপর আমাদের পাশের ঘরের ভাবিদের বাসায় গেলাম। ভাবির গাছে ভালোই আমের বোল ফুটেছে। ওদিকে আবার একটা বোম্বাই জাল গাছ আছে, এত সুন্দর যে বোম্বাই জাল হয় তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর এর সেন্টটা যে কি অমায়িক, তা দিয়ে আপনি অনায়াসে ভাত অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন। এবার আমি ভাবির বাসার ভিতরে যাচ্ছি। এই যে আমার ভাবির ছেলে হয়েছে, এই বাবুটাকে নিয়ে আমরা রাত 12টা থেকে সকাল 8:30টার সময়ও হয়েছে, আমরা সারা রাত রাস্তায় দৌড়াদৌড়ি করতেছিলাম শুধু এক ব্যাগ রক্তের জন্য। আসলে ওই দিনটার কথা মনে পড়লে এখনো গা হাত পা শিওরে ওঠে। আল্লাহ পাক ওরে সুস্থ রাখুক। এরপরে আসলে আমার একটু ব্যাংকে আর 2টা জায়গায় কাজ ছিল, তাই বেরিয়ে গেলাম। এই যে আমাদের গ্রামের রাস্তার মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি। তারপরে একটু মাছ বাজারে ঢুকলাম। আম্মু বলেছিল যে কিছু মাছ কিনে আনতে। আসলে যা যা মাছ আছে আমার একটু ভালো লাগতেছিল না, তাই মনে করলাম একবারে যদি আসি তাহলে রাত্রে এসে মাছ কিনে নিয়ে যাব। কারণ এখন যে মাছগুলো ছিল, এই মাছগুলো আসলে একটুও ভালো না, আমার একটাও ভালো লাগে নাই, যেটা সত্য কথা। আর দ্বিতীয় কথা হলো, মাছ মনে হয় এখন আসলে একটু কমই পাওয়া যাচ্ছে, জানি না কেন। আর এইটা তো ভর দুপুরবেলা ছিল, এই জন্য হয়তো মাছ পাই নাই, দুপুরবেলা হয়তো এই জন্যই মাছ পাই নাই। আর এই দেখেন আমি পুরো মাছ বাজারটাই আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। এরপর আমি এই যে যাচ্ছিলাম ডাক বাংলায়, যেহেতু আমার ব্যাংকে কাজ ছিল, আমি ডাক বাংলায় যাচ্ছিলাম। তারপর বাইরের দৃশ্য আপনাদের সাথে একটু নিয়ে নিলাম, যাতে একটু আপনাদের দেখতে ভালো লাগে। আবারও মাছ বাজারে ঢুকে একটু বেশিক্ষণ ধরে মাছ দেখছিলাম। আসলে মাছ বাজারে 2বারই আসা পড়ছে, আর মাছ তারপরে কিন্তু মাছ কিন্তু দেখি নাই, একটা মাছও পেলাম না। এরপর মাছ বাজারের থেকে মাছ না পাওয়ার পর আসলে এই যে কত বড় একটা মাছ বাজার, কিন্তু এখনো মাছ বসে নাই। প্রায় বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে আসছে, তারপরও মাছ কিন্তু বসেনি। ইচ্ছা আছে রাতে বাইরের থেকে মাছ কিনে আনবো, এখন কি করব আল্লাহ ছাড়া জানি না। এই যে চলে যাচ্ছিলাম আমি, এত রোদ তা বলার মতো না। আমি এই যে একটু ভিডিও করেও নিচ্ছিলাম, কারণ আসলে আমি বুঝতেছিলাম না কি করব। আল্লাহ হাফেজ।